পতিত ইসলাম থেকে আসবে। তার প্রমাণ হলো ইরানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জায়গাটা বিজয় হয়েছে খালিদ বিন ওয়ালিদের হাতে প্রথম, যেটাকে হুরমুজ প্রণালী বলা হয়। এটা আসলে মূলত মাদিক ও খালেদ, সেই ইরানে যখন অগ্নি পূজারীরা ছিল, ওদের সেই পুরাতন হুরমুজ যে অগ্নি পূজারী সেনাপতি, তার নামে হুরমুজ প্রণালী রেখেছে। আর রিয়াদে কোথাও আবু জেহেল রোড আছে, আছে ওতবা রোড আছে, সাহেবা রোড আছে, ওমাইয়া রোড আছে। গোটা সৌদি আরবে কোন পূর্বতম কাফের মুশরিকের নামে কোন রোড আছে কিনা? ইরান ইসলামিক রাষ্ট্র বলো তোমরা, তো হুরমুজ প্রণালী এখনো থাকলো কিভাবে? কাফেরদের নামেই তো রাখছো, সেই মাজুসি মুশরিকদের নামেই তো রেখে দিয়েছ। আর এখন বাংলাদেশে কি ইরানে বৃষ্টি পড়ার আগেই ছাতি ধরতেছে এখানে, তাই না? আগেই ছাতি ধরা শেষ। শুনুন কতগুলো বিপদ, কয়েক মিনিটের মধ্যে বলে দিয়ে যাই। মহা বিপদের অপেক্ষা করছে দেশে আহলে হাদিসরা। আমি আর গালি দিতে চাই না, যেটা বলি সেইটা নিয়ে বাহাস করে। যে বুঝে সেও কথা বলে, যে না বুঝে সেও কথা বলে। কেউ কথা বলার শৌখিনতা করে, কেউ বা নিজের একটু কুদরত দেখাতে, ক্ষমতা দেখাতে চেষ্টা করে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমার বন্ধু ভাই, কয়েক বছর আগে দিনাজপুরে যখন আমাকে প্রশ্ন করা হলো সেকুলারিজম প্রসঙ্গে আপনার ধারণা কি, যে সেকুলারিজম একটা কুফরি মতবাদ বটে, কিন্তু ইখতিলাফুল ফতোয়া হাসবা ইখতিলাফিল আজমান ওয়াল আমাকিন, স্থান কাল পাত্র ভেদে বহু প্রশাসনিক ফতোয়া পরিবর্তিত হয়। সৌদি আরবে ইসলামিক স্টেট রয়েছে, সেখানে যে কোনো ধরনের সেকুলার নীতি নিতে হারাম। ভারতে কি? ভারতের সেকুলারিজমের অর্থ হলো সকল ধর্মের সমান অধিকার। এখন মুসলিমদের উপর যখনই হিন্দুরা আক্রমণ করে, মুসলিমরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, উই নিড সেকুলারিজম, আমরা সেকুলারিজম চাই ভারতে। তার মানে কি? সংবিধান লিখিত আছে সেকুলারিজম, ওই সেকুলারিজমদের ছত্র ছাই আমরা বাঁচতে পারি, তাছাড়া ভারতে মুসলমানদের বাঁচার কোনো পথ নাই। এক অর্থ তো নয়, খালি সেকুলার সেকুলার করতেছেন। মাদ্রাসা আসলে যাদেরকে সেকুলার বলেন, ওরা সেকুলারিজম অর্থ জানে নাকি? আওয়ামী লীগের একটা নেতাকে বলেন সেকুলারিজমকে কিচ্ছু বলতে পারবে না, বিএনপি নেতাকে বলেন সেকুলারিজম কিছু বলতে পারবে? কিছুই বলতে পারবে না। সেকুলারিজমে কুফরি মতবাদ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রত্যেক দেশের তার নিজস্ব ব্যাখ্যা আছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা যখন কথা বলি, সাথে সাথে বলে আহলে হাদিসের কিছু বুদ্ধিমান লোক বলে এই যে সেকুলারের পক্ষে চলে গেছে, আর ওনারা তো বলেনি এই তো সেকুলারের পক্ষে চলে গেছে। ইরানের পক্ষে থাকলে ইসলাম, আর ইরানের পক্ষে না নিলে সে কি সেকুলার, তাই না? ইরানের বিপক্ষে গুলো সেকুলার। আজগুবি আজগুবি সব কথাবার্তা, এগুলো আপনাকে বুঝতে হবে। বর্তমান যুগে আহলে হাদিসকে যদি, তার সালাফিদেরকে যদি নিজস্ব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নিজস্ব অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে হয়, প্রথমত তাদের সহি আকীদা, সহি মানহাজ, সহি পদ্ধতি নিয়ে বাঁচতে হবে, এবং তাদেরকে বিজয়ী করতে হবে অন্য দলকে। কেন? আফগানিস্তানের পক্ষে মেলা স্লোগান আমরা দিলাম, তাই না? এখন আফগানিস্তান আহলে হাদিস বলতে কিছু আছে? মসজিদ রাখছে, মাদ্রাসা রাখছে, ইমামরা আছে। পুনার প্রদেশের জামিলুর রহমানকে প্রথম হত্যা করেছে, তারা শহীদ করেছে আহলে হাদিস হওয়ার কারণে। আর ওইটা যদি বাচ্চা আমানুল্লাহ থাকতেন, তাহলে আহলে হাদিসটা মাদ্রাসা থাকতো, মসজিদ থাকতো, বক্তব্য থাকতো, দাউদ গজনবীর পরবর্তী বংশধররা থাকতেন, তাদের শক্তি নিয়েই বেঁচে থাকতে পারতেন আহলে হাদিসরা, যদি সেখানে আমানুল্লাহ রাজতন্ত্র থাকতো। কিন্তু কথিত ইসলাম আসার সাথে সাথে আহলে হাদিসকে মিসমার করে দেওয়া হয়েছে। আপনাকে এই আঙ্গিকে বুঝতে হবে। বর্তমান প্রেক্ষাপটে অন্যের ভাষায়, 5 মিনিটে শেষ করব, অন্যের ভাষায় কথা বলা যাবে না, ধার করা বক্তব্য দেওয়া যাবে না, অন্যের শব্দ নিজের মুখে চুলকানো যাবে না। আপনি বুঝে শুনে যুগের প্রেক্ষাপটে আহলে হাদিসদেরকে বলবো, আর কথা বুঝে শুনে বলার চেষ্টা করেন। এই ইরানে ওই যে জয় হলো মুসলিমদের হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে মাদাইন জয় হলো,
সেইখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ইরানি বাদশার মেয়ে বিশার বানুকে বিয়ে করলেন। তার গর্ভ থেকে আলী জয়নুল আবেদিন, তার ঘরের যত সন্তান তারাই নাকি নিজেদেরকে ইমাম দাবি করছে। আর তার যে আরবীয় মায়ের বংশের বাচ্চা কাছে একটাও ইমাম হতে পারলেন না, খালি ওরাই হলো। সেইখানে মুসলিম বিজয় হলো, সেইখানে মুসলিমদের রাষ্ট্র হলো, সেইখানে ইসলামিক স্টেট, সেইখানেই আপনার দাউদ জাহেরি, সেইখানেই ইমাম মুহাম্মদ আজ-জুহালি, সেইখানেই নাসাই, সেই পথেই তিরমিজি, ইমাম বুখারী দীর্ঘদিন কাটিয়েছেন সেখানে। সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দেশ ছিল। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামারা কোথায়? খুঁজে বের করতে পারবেন? গেল কোথায়? এই ছেলেরা, যুবকেরা, ছাত্ররা, আমার ভাইদেরকে বের করো। আমার মসজিদ কোথায় খবর দাও, তুমি আমার মাদ্রাসা কোথায় খবর দাও। তোমাদের এনে কোনো মাথা ব্যথা নেই, কেন ইসলামী তো নেই, মাথা ব্যথা থাকবে কেন? তোমার কাছে শিয়াও যা, তোমার কাছে কাদিয়ানিও তাই, তোমার কাছে খারেজিও তাই, তোমার কাছে রাফিজিও তাই, তোমার কাছে কোরআনিও তাই, তোমার কাছে সব একাকার হয়ে গেছে। তো তোমার কাছে এই কথা বলাও যা, না বলাও তা, কিন্তু আহলে হাদিসের কাছে এগুলা বলা না বলা সমান কিনা? গত কয়েক বছরে কমপক্ষে 6 লক্ষ মানুষ হত্যা করেছে এই শিয়ারা, ইয়ামানে, সিরিয়ায়, লেবাননে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। তারপরেও বলবে এই কথা। লাস্ট পয়েন্ট, সাংবাদিক বন্ধুরা, চিন্তাবিদ বন্ধুরা, চিন্তাবিদ বলতে কি বোঝায়? এখন ইসলাম নিয়ে কথা বলে কারণ এই দেশে কিন্তু মোতাবিয়া জায়েজ হতে চলেছে খুব শীঘ্র। ইরানি যে প্রভাব, মেয়েরা এখন খালি মিছিল করে না ইসলাম নিয়ে, মেয়েরা ইসলাম নিয়ে মিছিল করে, দেখতেছেন তো কয়েক বছর যাবত, না দেখেন না? ওরা কারা? কোন আরবিয়ান কান্ট্রির কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মেয়েরা রাস্তায় ইসলামের জন্য মিছিল করেছে দেখেছেন? কোথার থেকে আমদানি? শিয়াদের হাসান হোসেনের তাজিয়ার থেকে আমদানি। যত ইসলাম ইসলাম মুখে বলেন না কেন, ইরানি কালচার আপনারা আমদানি করে ফেলেছেন। আর যারা বেশি পথে পথে ঘুরে আর ইসলামিক কথাবার্তা বলে অতিরিক্ত, আলিগড় বিশ্ববিদ্যালয়ে দেখেছে তারা স্বামী মানে না, অধিকাংশই সব তালাক। পথে পথে ঘুরে ইসলাম মেলা জানে, ওরা স্বামী মানে নাকি? ওদেরই একটা গ্রুপ হয়ে গেছে নারীবাদী, ইসলামিক নারীবাদী গ্রুপ। দেখবেন যে বোরকা পুইরা পুইরা টিভিতে ভাষণ দিতেছে, অনেক নেতৃত্ব করতেছে, সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করছে। ওদের কাছে শেখ বিন বাজের বক্তব্য ভালো লাগে না, শেখ উসাইমিনের বক্তব্য ভালো লাগে না, শেখ তুয়াইজিরির বক্তব্য ভালো লাগে না, বর্তমান যিনি মুফতি শেখ ফাওজানের বক্তব্য ভালো লাগে না। ইসলামের বক্তব্য শুনতে হবে ওই ওনাদের কাছে, তাই না? বড় বড় ইসলামিক ফাংশন এখন আলেমদের বক্তৃতা করার সুযোগ নাই, হয় ওদের বানাউটি মুফতি কতগুলা জাহেলের গলায় কোরবানির ষাঁড়ের মতো লকেট টকেট লাগাই নিয়ে ওইটা নিজেরা নাচতে থাকে, নাচাইতে থাকে। ওই সকল কিছু মুফতি মূর্খ, আর না হলে মহিলাদের কথা বলানো, আর না হয় কিছু মূর্খ জেনারেল শিক্ষিতদের ইসলামিক আলোচনা করানো। এগুলা কিসের লক্ষণ? স্বাভাবিক লক্ষণ? অস্বাভাবিক কর্মকাণ্ড। এখন স্বামী মানবে না, যেভাবে কথা বলে ভাই ভাই, ওনার ওপর আপা আপা, কিছু কিছু কানে আসছে। ওগুলা সামনে কি হবে? মোতাবেয়া জায়েজ করবে ওরাই, যারা এই শিয়ার জানাজা ঢাকা ইউনিভার্সিটি করতে পারে। 2 দিন পরে মোতাবেয়া জায়েজ করতে তাদের কি লাগবে? আমরা স্বামী মানবো না, তোমরা স্ত্রী ঘরে নিও না। শিয়াদের কাছে যেহেতু মোতাবেয়া জায়েজ, আমরা ওইটাই করি আর সারি, করি আর সারি। তোমাদের তো আলেম লাগে না, ফতোয়া তো লাগবে না, তাই না? সম্মানিত উপস্থিতি, খুব অগ্রিম বার্তা দিয়ে গেলাম। তোমরা নারাজ হতে পারো আমার উপরে, সবাই নারাজ হবে তা আমি জানি। আমি একটু আগেই কথা বলে দিয়ে যাচ্ছি তোমাদের সামনে। আগেই বলেছিলাম মাঠে অবস্থান নাও, না হলে কিন্তু সব হারাবা, ফতোয়া কম দাও। সম্মানিত উপস্থিতি, এই হলো এক রকমের পরিস্থিতি। আর ইরানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যা হয়েছে, আফগানিস্তানে যা হয়েছে, ঠিক বাংলাদেশ সে অপেক্ষায় আছে। টাঙ্গাইলের সম্মেলনে বলেছিলাম, জমিয়তে আহলে হাদিসের নির্বাচনের আগে যে সামনে যে পরিস্থিতি আসতে যাচ্ছে, তাতে সকল আহলে হাদিসকে হয় নির্যাতিত হতে হবে, না হলে কি বলেছিলাম, দ্বিতীয় পয়েন্ট, না হলে দাসত্ব করতে হবে। নির্বাচনে আপনি মেজরিটি পেয়ে জয়যুক্ত হয়ে গেলেন, এটা হকের দলিল না হকের দলিল?
কোনোটারই দলিল না। আপনি সিট কম পাইলেন, এটা হকের দলিল না না হকের দলিল? নির্বাচনেই গেলেন না, হকের দলিল না না হকের দলিল? কোনোই দলিল নেই এখানে। উসুল বুঝা কথাবার্তা বলেন, ফাউল কথাবার্তা বলার কোনো অর্থ নাই। আচ্ছা বলেন তো, আপনি রাজনৈতিক কারণে অতীত ওই যে বানাইছে, তাই না, ঠেঙ্গা বানাইছে না, কোথায়, সাভারে, আপনি আপনি রাজনৈতিক কারণে গেলেন আর যাইয়া মুনাজাত করলেন, কোনটা উত্তম? কোনটা উত্তম? পায়খানার কোন দিকটা ভালো? আচ্ছা, না না না, এখানে কথা আছে, উপরে গন্ধ একটু কম, নিচেরটাই বেশি। ওটা রাজনৈতিক কারণে গেছে, ভালো কথা। আপনিও রাজনৈতিক কারণে গেছেন, যান, ছোটখাটো একটু পাপ তাপ যা হইলো হইলো, কিন্তু যে মোনাজাত চালু করেন, তাহলে এখন কি হবে কোন? আপনি নতুন ধর্ম বানাইলেন, নতুন দিন বানাইলেন, নতুন প্রচলন শুরু করলেন, যেটা শরীয়তেও দলিল নাই এবং যুক্তিসঙ্গতও না। ব্যাক্কেল ছাড়া আর কেন হাত কেউ তুলবে না। কেন ব্যাক্কেল কেন বললাম জানেন? এত বড় বড় আমিষ শব্দের ব্যাক্কেল বললেন না, আপনাদের বুদ্ধি অনেক আছে, কথা সুন্দর করে বলতে জানেন, কথার পৃষ্ঠে কথা বলতে জানেন, আহলে হাদিসের পকেট থেকেও ভোট বাই করতে পারেন। সোজা চালাক না। আহলে হাদিসের পকেট থেকে যদি কোনো বেদাতে ভোট বাই করে নেয়, সে কি সোজা চালাকের চালাক? আর আপনার বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, এখানে ব্যাপারটা হলো এই যে আপনি এখানে দিন বানাইলেন, শরীয়তে দলিল নাই। দ্বিতীয় নাম্বার হলো যে ওখানে কবর আছে, সাভারের ওখানে, ওখানে কবর আছে। তো আপনি কিসের মোনাজাত করলেন? কার জন্য? নিজের জন্য না, ঠ্যাঙ্গার জন্য না, মাটির জন্য? কার জন্য করলেন? কোন যুক্তিতে করলেন? এখন যদি বলেন পবিত্র জায়গা, তো আরো আপনি সর্বনাশ করলেন। এখন ওটা কি মক্কা না আরাফা, শায়ের না মসজিদ? ওটা কি? এটা দিন, এটা ধর্ম। ডাক্তার সাহেবেরা, ইঞ্জিনিয়ার সাহেবেরা এখন আবার গর্বের বিষয়, বাপরে বাপ আমাকে ডাক্তার সাহেব, বাপরে বাপ আমাকে ইঞ্জিনিয়ার সাহেব, বাপরে বাপ আমাকে প্রফেসর সাহেব। আর মুফতি আছে মাত্র একজন, তিনি কে? বাড়ি কুষ্টিয়া। আরে ভাই, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ওখানে গেছেন কেন? ইসলামের দলের এবারে তো যোগ্য নন আপনি। তাকে আলেম হতে হবে, তাকে কতগুলো শর্ত মানতে হবে, তাকে কোরআন জানতে হবে, তাকে হাদিস জানতে হবে, ইজতিহাদের জ্ঞান তার থাকতে হবে। আপনি ওখানে ইমারত গ্রহণ করতে গেছেন কেন? আপনি কর্মী হয়ে থাকেন। বলছে আলেম তো পাওয়া যায় না। আলেম পাওয়া যাবে না, এগুলা করলে এটাই স্বাভাবিক। আলেম পাবেন না, একজনই পাবেন, বাড়ি তার কুষ্টিয়া। এছাড়া আলেম পাওয়া সম্ভব না। আপনারা হয়তো বলবেন, মহসিলউদ্দিন ভাই আপনি তো একটু ভালো মানুষ মনে করছিলাম, আমাদের ব্যাপারে একটু সফট কর্নার, আত্মীয় স্বজন ওই দিকে আছে। আত্মীয় স্বজন ওই দিকে না, ওই দিকেও ছিল, তাই না? মেয়ের জামাই উপদেষ্টাও ছিল। আপনি আবার মাঝখান থেকে এরকম কথা। এখন এমপি টিমপি 2-4 জন আর কাছাকাছি। আমি আমার পথেই চলি, আমি আমার পথেই চলি। স্বাভাবিকভাবে বলেন তো, বর্তমান প্রেক্ষাপটে সেকুলার বেশি বিপজ্জনক না বিভ্রান্তিকর ইসলাম বেশি ক্ষতিকর? রাস্তায় আলোচনা হলো আমাদের ডক্টর সাহেবের, ওসামা সাহেবের সাথে এই সকল বিষয়ে নেওয়া, কোনটা বেশি বিপজ্জনক। এখন ওনারা বলে বেড়ান, ভাইয়েরা আমি আক্রমণের জন্য বলছি না, ফিরে আসো, তোমরা পথে ফেরত আসো। আমি এইটা বলছি, দিন হারিয়ে ফেলেছ, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছ, সমস্যা সৃষ্টি করেছ, নীতির থেকে ভ্রষ্ট হয়ে গেছ, বহু দূরে ফিরত আসতে বলছি। আমি আক্রমণ করছি, আক্রমণের জন্য নয়। সম্মানিত উপস্থিতি, ফেরত আসতে হবে, সোজা পথে, ইসলামের পথে ফেরত আসতে হবে। নির্বাচনে জিতবে কি না জিতবে এটা অনেক পরের প্রশ্ন, আগে তো নিজের এখানে অবস্থান নিয়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বিজয়ী হয় সত্যের দলিল নয়। আল্লাহ কাফেরদেরকে বিজয়ী দেন। খ্রিস্টানরা মুসলিম না মাজুসিরা মুসলিম? অগ্নি পূজকরা কে মুসলিম? আল্লাহ বলে দিচ্ছে
বিনাসরিল্লাহ ইয়ানসুরুল্লাহু মান ইয়াশা। খ্রিস্টানদেরকে বিজয় কে দেয়? আল্লাহ। আর এদেরকে বিজয় দেয় কে? মাজুসিদেরকে। আজকে যদি আমেরিকা জয়ী হয় গায়ের জোরে, আজকে যদি ইরানিরা জয়ী হয় গায়ের জোরে, আর যদি গোটা আরব বিশ্ব ভুলুণ্ঠিত হয়ে যায় তাহলে কারা হক? আরবরাই হক। সৌদি আরবই হকের উপরে আছে, কোরআনের উপরে আছে, হাদিসের উপর আছে, সাহাবীগণের সম্মানের উপর আছে, নীতির উপর আছে, আদর্শের উপর আছে। সামাজিক কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, ওগুলাকে ইসলাম তৃতীয় চতুর্থ পর্যায়ে রেখেছে। মূল বিষয়কে নষ্ট করে খালি দিন কায়েম আর দিন কায়েম হচ্ছে, তাই না? সম্মানিত উপস্থিতি, দিনের অর্থ কি তুমি জানো? তোমার উস্তাদে জানে? তুমি কোনদিন পড়েছ? তোমার কিতাব খোলার কোনদিন সুযোগ হয়েছে? তুমি আরবি পড়তে পারো? আমাদের এই মোনাজাত মৌলবীদের মতোই খালি ফতোয়া দেয় আর ফতোয়া দেয়। মুফতির ঠেলা কি? আল্লামা ওসাইমিন যখন রিয়াদে যাইতেন তখন রিয়াদে যে কোনোদিন ফতোয়া দিতেন না। জিজ্ঞাসা করা হলো, আপনি রিয়াদে এসে কেন ফতোয়া দেন না? বলেন, লা ইফতা ওয়াবনে বাজ ফির রিয়াদ। আমি রিয়াদে দিতে পারবো না। কেন? ইমাম শাফির ব্যাপারে ইমাম মালিক সুপারিশ করেছিলেন, তোমরা ইমাম শাফির কাছ থেকে জ্ঞান নাও। ইমাম শাফি কিন্তু ইমাম মালিকের ছাত্র। ইমাম শাফির কাছে খবর পৌঁছে গেল। এক নম্বর যেগুলো আলোচনা করলাম, সামনে বিপদ আপনাদের সামনে কথিত সেকুলার থেকে আসবে না কথিত ইসলাম থেকে আসবে? কোনটা থেকে আসবে বলে আপনার মনে করেন? কোনটা থেকে আসবে বলে মনে করেন? জবাব দেন, আমি জবাব নিয়ে যাব কয়েক মিনিটের মধ্যে। নির্যাতিত হওয়া বা দাসত্ব করা, এই দুইটার একটা আপনাদের জন্য অপেক্ষা করছে খুব শীঘ্রই। যদি আপনারা জাগরিত না হন, 4 কোটি আহলে হাদিস যদি সহি আকীদায়, সহি পথে, সহি চিন্তায়, এক জাতীয় ভাষায় কথা বলতে না শেখে, সামনে আপনাদের জন্য আরো কঠিন নির্যাতন না হলে দাসত্ব অপেক্ষা করছে। এই যে এই সকল জায়গায় আপনারা ওয়াজ করতে পারবেন না, ওনারা এসে ঢুকা পড়বে, মসজিদে ঢুকা পড়বে, মাদ্রাসায় ঢুকা পড়বে, ঢোকাঢুকি শুরু হয়ে গেছে তা আগেই। এখন খালি আপনাদেরকে পাশার মধ্যে থাপ্পড় দেবার সরাবে, ভাই যান ওইদিকে যান, ভাই টাকা পয়সা নেন, বয়ে থাকেন, না হলে এই পরিস্থিতির সৃষ্টি হতে গেছে। আর বেউকুফি করার কোনো সুযোগ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে আমি আমার রিস্ক নিয়ে বলে গেলাম আপনাদের সামনে কতগুলো কথা। আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন, ডান বাম একটু না। দিনের কথা বলতে এসে বলেন আমরা আহলুল হাদিস, আমরা সালাফি, আমরা কোরআন জানি, আমরা হাদিস জানি, আমাদের শায়েখ আছে। তুমি কোন কোরআন দেবের দিন শেখাতে আসছো আমাকে? আহলে হাদিসকে আবার কিসের দিন শেখাবা তুমি? তুমি কে? বাড়ি কোথায় তোমার? কি লেখাপড়া জানো তুমি? কিন্তু দেখেন, চাপাই বক্তৃতা করতে যাই, খালি তাফসির করে। সাতক্ষীরায় দেখবেন তাফসিরের জায়গা যত আছে সব আহাম্মক এবং গাধা। তাফসির শুনতে শুনতে এদের সে বেওকুফ আর গাধা পৃথিবীতে নাই। এদেরকে যেটাই জিজ্ঞেস করে এটাই পারে না, খালি তাফসির শুনছে চিরজীবন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলা সব বাদ। স্থিরভাবে ব্রেনটাকে প্রস্তুত করতে হবে। তাহলে যেখানে আঘাত করছে তারা বুঝতে পারছেন ভাইয়েরা, আঘাত করা আমার লক্ষ্য নয়। লক্ষ্যচ্যুত হয়েছেন আপনারা, বহু দূরে চলে গেছেন, বিপজ্জনক অবস্থা থেকে নিয়ে যাচ্ছেন দেশকে। শিয়ারা গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে, খুনাখুনি থেকে নিয়ে গেছে, মিশরে নিয়ে গেছে, আলজেরিয়ায় নিয়ে গিয়েছিল, তুর্কিস্তানের লাগে লাগে ছুটে ছুটে অবস্থা। বাংলাদেশকে একদল লেগেছে, আরেক দল কোন পথে যাবে আল্লাহ ভালো জানে। নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে এই দেশ একটা রক্তক্ষয়ী দেশে পরিণত হতে চলেছে। আহলে হাদিসদের কপালে কি আছে আল্লাহ ভালো জানে। আজকের এই বক্তব্য থেকে যদি আপনারা শিক্ষা না নেন, নেতৃবৃন্দকে বলবো, আলেমদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আর যারা আঘাত পেয়ে থাকতে পারেন তাদেরকে বলবেন ক্ষমা করবেন। একটু অগ্রিম কথা বলে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।